হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে এঁচোড়ের তরকারি রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় যেভাবে কাটতে হয় কেটে নিয়ে ধুয়ে এবং এতে হলুদ নুন দিয়ে আর একটুখানি তেল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিল এবং 6টা সিটি মেরে জল ঝরিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে নেবে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে 5-6 পলা আর 2টো বড় সাইজের পেঁয়াজ কেটেছে কুচি কুচি করে এবং 2টো তেজপাতাও এর সাথে দিয়ে দিল। সোনালি লাল করে ভাজতে হবে, কালো করে না। ভালো করে ভেজে নিতে হবে আগে পেঁয়াজগুলো। তারপর এতে কিছু মশলা দিতে হবে। আগে ভালো করে ভাজা হোক, দেখতে পাচ্ছেন এখনও সাদা সাদা ভাব আছে, সেই জন্য ভালো করে ভাজা না হলে মশলাটা দেওয়া হবে না। পেঁয়াজের গন্ধটাও যাওয়া চাই। জলটা আমার সামনে এনে রাখলো। মশলা দেওয়ার সময় যদি পেঁয়াজটা পুড়ে যায়, কেন আঁচটা হাই করা রাখা আছে, প্রথমে মা একটুখানি জল দিয়ে দেবে মশলা দেওয়ার আগে, একটুখানি দিল। এবারে এতে আদা দেবে 2 চামচ মতন, এই দেখুন 2 চামচ মতন আদা দিল। রসুন দেবে 1 চামচ মতন, আন্দাজে, মানে রসুন যতটা আদা দিল তার হাফ দেবে রসুন। এবারে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষাতে কষাতে তারপর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিতে হবে। আমাদের একসাথেই মিক্সড করা আছে, ধনে বেশি, জিরে হাফ আর গোলমরিচ সামান্য। তো ধনে জিরে গোলমরিচ দেবে 2 চামচ। আর হলুদ দেবে ছোট চামচের 1.5 চামচ। এই সময় আপনারা যেমন ঝাল খান লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। পরিমাণ মতন নুনও মা দিয়ে দিল, কারণ একবার এঁচোড় সেদ্ধ করতে নুন দিয়েছে, সেই জন্য একটু কমই দিল নুন। এবং এই সময় লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবেন এবং কেটে রাখা কিছুটা লঙ্কাও দিয়ে দেবেন যেমন ঝাল খাবেন। এবং খুব ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না আদা রসুন আর মশলার গন্ধটা যাচ্ছে। এঁচোড়টা দেওয়া যাবে না, একটু জল দিল, আবারও কষাবে ভালো করে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এবং কষাতে কষাতে হাফ চামচ মতন চিনি দিয়ে দিল। বেশি চিনি দিতে হয় না, খুবই সামান্য, হাফ চামচেরও কম। এটাতে দিলে স্বাদটা খুব সুন্দর আসে। এবারেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এতে দিতে হবে এঁচোড়টা। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা। এবারে মা এঁচোড়টা দিয়ে দিল। এবার খুব ভালো করে কষাবে, কারণ শুধু সেদ্ধ করাই আছে, এর ভিতর তো নুন মশলা কিছু ঢোকেনি, সেই জন্যে খুব ভালো করে কষাতে হবে। কিন্তু আর জল দেওয়া হবে না। লাস্টে একবার 1 চামচ দিতে পারে, খুব বেশি আর জল দিতে হবে না, কারণ এঁচোড় তো সেদ্ধই হয়ে আছে। এবার খুব ভালো করে কষতে হবে, নেড়ে চেড়ে উল্টে পাল্টে। এবারেই কষতে কষতে এঁচোড়টা আরও গলে যাবে। খুব ভালো করে কষতে হবে থেমে থেমে। আমি অনেকটা কেটে দিয়েছি, মা কিন্তু এই এঁচোড়টা দেওয়ার পর প্রায় আধা ঘন্টা ধরে কষেছে। আমি অনেকটাই কেটে দিয়েছি। মা সামনে রেখেছে মগ, এখন একটুখানি কষবে, মানে জল দেবে। এবারে একটুখানি আর নুন দিল, কারণ নুনটা একটু কম হয়েছিল। উল্টে পাল্টে ভালো করে কষতে হবে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গোটা গোটাই মনে আসছে, চেয়ে আছে এঁচোড়টা। কষতে কষতেই এইটা নরম হয়ে যাবে আর মোলায়েম হয়ে যাবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে খুব সহজেই আমি নতুন কোনো রেসিপি দিলে আপনার কাছে পৌঁছে যাবে।
এভাবে এঁচোড় রেঁধে আপনারা খেয়ে দেখবেন, রুটি পরোটা এবং ভাত দিয়ে এটা দারুণ লাগে। আপনারা যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিয়ে দেবেন। আমাদেরটা একটু ঝাল দেওয়া হয়নি, কারণ বাড়িতে আমি মা কেউই ঝাল খেতে পারি না। তো আপনাদের যেমন ঝাল খান সেরকম ঝাল দিয়ে দেবেন। এবার মা একটু ছেড়ে এবার গরম মশলাটা বের করছে, গরম মশলাটা দেবে। এবার তলাটা জলটা শুকিয়ে এসছে, আবারও ভালো করে নাড়াচ্ছে, উপর নিচ করছে ভালো করে। আধ ঘন্টা ধরে এরকম করেই কষে যাচ্ছে মা। অনেকটাই দেখুন মোলায়েম নরম হয়ে গেছে। দেখুন কতটুকু দিল, ঠিক 2 চামচের মতন জল দিল, বেশি দেয়নি, কারণ তলাটা ধরে যাচ্ছিল। গরম মশলাটা দেওয়ার আগে একটুখানি না দিলে হবে না, তলাটা ধরে যাচ্ছে তাই। এবারে মা এতে একটু গরম মশলাটা ছড়িয়ে দেবে, তারপর নামিয়ে দেবে। এভাবে আপনারা করে খেয়ে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। এই দেখুন মা গরম মশলা দিয়ে দিল। এই গরম মশলাতে দালচিনি আছে 1টা টুকরো আর এলাচ আছে 2-3টা। মা ওইটা ছড়িয়ে দিল এবং এটা ভালো করে মিলিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার তরকারিটা রান্না। এবারে মা নামিয়ে দেবে, গ্যাসটা বন্ধ করে দিল। কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমায় সাপোর্ট করবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন নামিয়ে দিল তরকারিটা। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।